ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে, বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। চোখ যেদিন হবে মরণ, গরু ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। চোখ যেদিন হবে মরণ, গরু ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও, বলিবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গুনাহ, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, পুত্র স্বজন আসিবে পাশে বসে
কাঁদিবে, কানে তুমি শুনিবে, কথা বলার উপায় রবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো, রোজা রাখো, কালমা পড়ো তো ইবাদত করো। নামাজ পড়ো, রোজা রাখো, কালমা পড়ো তো ইবাদত করো। কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার দূর দূরান্ত থেকে ছুটে আসা ছোট বড় মুমিন ভাই সকল, ও পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনের, দাদুর সঙ্গে কথা বললাম তো বাড়ি এলাম, বাড়ি থেকে বের হয়ে বৈকাল দিকে বের হলাম, বাস ধরলাম। কালিয়াচক আসতে না আসতেই বাড়ির খবর পেলাম দাদু মারা গিয়েছে। ইন্না লিল্লাহি। যে দাদুটার জীবনী বলতে গেলে আমার এখন অশ্রু দিয়ে চোখ ভরে, অন্তর কাঁপে, অথচ আমি আপনাদেরকে শেয়ার করছি কিছু কথা। মানুষ মারা গেলে দু একটা কথা বলতে হয়। আমার যদি এই মাদ্রাসার পথ চলা বলেন তো দাদু আমাকে প্রথম মাদ্রাসায় ভর্তি করেন আমার লাইফে। উত্তর দিনাজপুর বলে ইটাহারও একটা মাদ্রাসা আছে মালগাঁও, সেখানে সর্বপ্রথম ভর্তি হয় তিনি। প্রথম শিক্ষার ধাপ যদি বলেন, আমার বাপ তো আমার বাপ হচ্ছে মূর্খ মানুষ, অতটা মানে এই দিনেরও অতটা আল্লাহ তাআলা জ্ঞান দেননি, তবে ইনশাআল্লাহ এখন মোটামুটি এসেছে। কিন্তু আমার দাদু ছিলেন একজন ইমানদার মানুষ, তিনি তাহাজ্জুদগারী মানুষ ছিলেন, হাজি মানুষ ছিলেন। তো আল্লাহ দাদুকে মাফ করুন, জান্নাত নসিব করুন, একটু সকলে বলেন আমিন। তা আমি বিষয়টাকে একটু চেঞ্জ করতে বাধ্য হলাম। আমি বিষয়টা রাখছি মত সম্পর্কে, আমার এটা স্মৃতি থাকবে, এই জন্য বিষয়টাকে আমি চেঞ্জ করব। আয়াত পড়ে আমি আপনাদের বলবো। চাচ্ছিলাম আমানত সম্পর্কে আলোচনা করতে, আমার নতুন বিষয় ট্রাফিক, কিন্তু আমি আপনাদের ওটা না বলে আজকে আমি মত সম্পর্কে কিছু ইঙ্গিত করি, সময় কম, আর সেরকম আপনাদেরকে আমি বলতে বুঝাতেও পারবো না। দেখি আল্লাহ মাবুদ আমার অন্তরটাকে যেন নরম করে দেয়, আল্লাহ যেন আমাকে ধৈর্য রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। মত কত খাতারনাক জিনিস ভাই। মত সমস্ত দুঃখ সুখ যা আছে দুনিয়ার সবকিছুকে কেটে দিতে পারে। মৌতের বিষয়ে পৃথিবীতে অনেক প্রকার মানুষ আছে, অনেক বিষয়ে বিভাজন আছে, পার্থক্য আছে, কিন্তু মত এমন একটা সাবজেক্ট যে এই বিষয়টা কেউ বলবে না যে আমি এটা মানি না। পৃথিবীতে এক প্রকার মানুষ আছে যারা হচ্ছে নাস্তিক। তাদেরকে আপনি বলেন যে আপনি এই ইসলামের এই বিষয়টা মানেন, তো বলবেন না আমরা বিশ্বাস করি না, ইসলাম বলে কোনো কিছু নাই। যদি আপনি ওকে ওই বিষয়টা বলেন
যে মরবেন না মরবেন না, তো অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ অবশ্যই প্রত্যেক মানুষকে মরতে হবে। মওত এমন একটা আশ্চর্য বিষয়, এটা হচ্ছে একটা পর্দা। যখন পর্দা কেটে যাবে তখন সমস্ত দুনিয়ার আড় থেকে সরে আপনি আল্লাহর দিকে ঠেলে যাবেন। মওত হচ্ছে একটা যানবাহন, যানবাহন। আপনি যে পরকাল পাড়ি দিবেন, কাতে দিবেন, এই পরকাল পাড়ি হচ্ছে মওত, মৃত্যু। আপনাকে পরকাল পাড়ি দিবেন। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। মওত আমাদের কাছে কোনো লিমিটেড দিয়ে যায়নি। দুনিয়াতে মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল আছে? কথাটা বুঝবেন। দুনিয়াতে মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। অনেক লোক দেখেছি আর চোখের সামনে দেখেছি যে 7টা 8টা সন্তান, ভাই বোন, দেখা যাচ্ছে ছোট মারা গিয়েছে, বড় 4 দাদা 4 পায়া খাটলি ধরে ছোট্ট ভাইয়ের লাশকে কবরে রেখে আসছে। এই জন্য মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। মওত আবার জানেন, কারো জন্য সুসংবাদ তো কারো জন্য দুঃসংবাদ। মওত অনেক মুমিন কাছে পেতে নেই, আমি চলে যাব আল্লাহর কাছে মোলাকাত করব, কিন্তু অনেক আছে তার জন্য দুঃসংবাদ সে নেবে না। এজন্য মওতকে বারবার আমাদেরকে ভাবতে হবে। একজন ফার্সি কবি বলছেন মওতের ব্যাপারে, दो चीज आदमी रकसत जोरे जोर, एक आबो दना दिगर खाके गोर। दो चीज आदमी रकसत जोरे जोर, एक आबो दना दिगर खाके गोर। এ তো ফার্সি কবি বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মারা যেতে হবে, মরতে হবে। কেউ বলবে না যে আমি বাঁচবো মরব না, এটা বলার কোনো অবকাশ আল্লাহ রাখেননি। বরং আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছেন সারা পৃথিবীর মানুষকে। আল্লাহ চ্যালেঞ্জ করছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে। কিন্তু এই কথাটা সবাই একমত, কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু অনেকে একমত নয়। আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এটা অ্যাকসেপ্ট কেউ করে না, কিন্তু আমরা মরণ বলে ভুলেই গেছি। ওই জন্য ফার্সি কবি বলছেন দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবো দানা দিগার খাকে ঘর। পৃথিবীতে দুইটা জিনিস আছে, মানুষ যদি ভুলে যায়, মানুষ যদি দুনিয়ায় বেখায়ালি চলে, দুনিয়ার তামাশা নিয়ে পড়ে থাকে, এরপরেও কবি বলছেন শোনো রে পৃথিবীর মানুষ, তুমি যতই ভুলো না কেন এই দুইটা জিনিস তোমাকে স্মরণে রাখবে। তুমি মনে রাখো আর না রাখো, নাম্বার 1 তোমাকে মরতে হবে। তুমি মনে রাখো আর না রাখো, যখন তোমার সময় হবে তখন তুমি ঠিক মারা যাবে। প্রথমে ফার্সি কবি বলছেন দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবু দানা। প্রথমটা শুনলেন, প্রথমটা কবি বলতে চাচ্ছেন মানুষে যে আল্লাহ রুজি নির্ধারণ করেছেন, আপনি দুনিয়াতে কত কন্টেল চাল খাবেন, কতটা আপনি পোলাও খাবেন, কতটা আপনি বিরিয়ানি খাবেন, সমস্ত কিছু আল্লাহ আগে লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি একটা কণা পর্যন্ত রেখে যেতে পারবেন না।
এই জন্য অনেক মানুষকে দেখবেন, দুই ধরনের বৃদ্ধ লোক দেখবেন। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে আপনার কিনা মানুষ মারা যাবে এরকম একটা উপক্রম, কিন্তু দেখা যায় কিন্তু মরছে না, কতদিন তো 3 মাস পর্যন্ত টিকে আছে। অথচ ওই লোকটাকে আপনি খাবার দিচ্ছেন, খাচ্ছে না, শুধু পানি চালিয়ে চালিয়ে 3 মাস 4 মাস পর্যন্ত টিকছে। তার মানে ওর আয়ু বাকি আছে, তাকে আল্লাহ রুজি বন্ধ করে দিয়েছেন। ওর রুজি নাই কিন্তু বেঁচে আছে, বেঁচে আছে। তার মানে ওর আপনার কিনা রুজি আল্লাহ বন্ধ করে দিয়েছে। ও যতই বড় মুকেশ আম্বানির ভাগনা হোক না কেন, ওরা আল্লাহ রুজি বন্ধ করে দিয়েছে, ও আর খেতে পারবে না। আবার দ্বিতীয় ধরনের লোক আছে, ওদের অনেক লোককে দেখা যায়, চাচাদেরকে দেখা যায়, দাদুদেরকে দেখা যায়, দেখবেন শেষ বয়সে বেশি বেশি করে খায়। তার মানে যেই লোকটা আপনার ইয়ং বয়সে 1 থালা খাচ্ছিল, আপনার কিনা বৃদ্ধ বয়সে দেখা যাচ্ছে ও আপনার কিনা 1.5 থালা ভাত খাচ্ছে। অনেক আপনার কিনা বৌমাদেরকে দেখা যায়, অনেক ভাবিদেরকে দেখা যায়, শ্বশুরদেরকে টেটকেরে মারে যে আপনি ইনকাম বিনা ইনকামে খায়। কিন্তু খবরদার এই কথাটা মুখ দিয়ে আনবেন না। আপনার শ্বশুর খায়, আপনার আব্বা খায়, তার মানে জেনে নিন আল্লাহ তার কাছে আপনার কাছ থেকে তার রুজি রেখেছেন। ওদের আপনার কিনা 1 থালা কেন 2 থালা পর্যন্ত যদি খায়, খবরদার শ্বশুর কিংবা আব্বাকে টেটকেরে মারবেন না। তার মানে আল্লাহ তার জন্য রুজি বরাদ্দ করেছেন, কারণ তার হায়াতটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। অথচ আমরা রুজি নিয়ে টেনশন করি, কি হবে আমার, কি হবে আমার। না, রুজি নিয়ে টেনশন করতে হবে না, আর কখন মরবো এটা নিয়ে টেনশন করতে হবে না। সময় হলে আপনাকে পাকড়াও করবে মালাকুল মউত। সেদিন আপনার ঘুষ চলবে না, সেদিন আপনার অ্যাডভান্স টাকা চলবে না, যখনই টাইম হবে তখনই মরবেন। কিন্তু বন্ধুরে, মারা তো আপনি যাবেন, কিন্তু দ্বিতীয়টা তো অনেকে বিশ্বাস করছে না যে আমি মারা যাব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আবু সাঈদ খুদরি বুখারীর রাওয়াতে হাদিসটি বর্ণনা আছে। একজন লোক খুব ভালো কাজ করতেন না, সেই ভালো না কাজ করার কারণে সন্তানদেরকে ডাকতেন এবং বলতেন, ও আমার সন্তানেরা, আমি কি তোমাদের কাছে ভালো পিতা নাকি বলো? সে বলছে, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের ভালো একজন পিতা। বলছে, না রে আমার সন্তানেরা, আমি অত ভালো নই, আমি আল্লাহর কাছে ধরা পড়ব রে। এই জন্য আমি চাচ্ছি তোমরা আমার ওসিয়তটাকে মেনে নাও। যখন আমি মারা যাব তখন তোমরা কেউ আমাকে দাফন করবে না, কেউ আমাকে দাফন করবে না, তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে। শুধু পুড়িয়ে দেওয়া নয়, ছাইটাকে একত্রিত করবে। একত্রিত করার পর তোমরা সমুদ্রের ধারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমরা চলন্ত প্রবল বাতাস যখন বইবে, তখন তোমরা জায়গা জায়গা আমার ছাইকে উড়িয়ে দিবে, যাতে করে আমি আল্লাহর কাছে ধরা না পড়ে যায়। মাইক ঠিক করো, মাইক সাউন্ড কেন এত কম? বুকে লাগছে কেন? মাইক সাউন্ড বাড়াও, সাউন্ড খুব কম আছে তোমার। মিউজিক সাউন্ড বাড়াও, মিউজিক বাড়াও, এটা বাড়াতে হবে, চারদিকটা বাড়াও, এটা দরকার নেই। ছেলেরা বাপের কথা শুনে ওটাই করলো, যে মরতে যখন আব্বা মরবে তো ওটাই করব। ছেলেরা বাপের কথা শুনি, বাপ যখন মারা গেল তখন তারা বাপকে আপনার কিনা দাফন না করে তারা আপনার কিনা শ্মশানের হাটের মতন করে পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পর এবার তারা কি করলো, ছাইগুলোকে নিয়ে জায়গা 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 সমুদ্রের ধারে আপনার কিনা বাতাসের প্রবল বাতাসে উড়িয়ে দিল। এই দেওয়ার পর এবার আল্লাহ ফেরেশতাকে বলছেন, ফেরেশতা যারা তোমরা বাতাসের দায়িত্ব নিয়েছ, শোনো তোমাদেরকে
অর্ডার করলাম ওই লোকটার আপনার যত ছায়া আছে সবগুলোকে জমা করে এনে দাও। যখনই জমা করা হলো আল্লাহ তেমন তাকে মানুষ রূপে রূপান্তরিত করলেন। যখনই সে মানুষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে গেছে, কার কাছে এলাম, ধরা খেয়ে গেলাম, থর করে কাঁপন শুরু হয়েছে। আল্লাহ বলছেন, কি রে, তুই তো বলেছিস যে আমি ধরা খাবো না, কিন্তু তুই তো ধরা খেয়ে গেলি, কেন এই কাজটা করলি? তো বলছেন, আল্লাহ আমি চেয়েছিলাম আপনার কাছে ধরা খাবো না, আমি হিসাব দিতে পারবো না জীবনের, এই জন্য হিসাব দিব না বলে আপনি আপনার কাছে পাকড়াও হয়নি। এক কথায় তোমার ভয়ে এই কাজটা আমি করেছিলাম। আল্লাহ বলবে যা যা, আল্লাহ বললেন যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলিয়া রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আমার আল্লাহ বললেন, এক নম্বর চ্যালেঞ্জ করেছেন, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান, আপনার কিনা আল ইমরানের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং তাদেরকে কিয়ামতের দিন তাদের প্রতিদান প্রতিফল তাদের ফলাফল তাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতএব যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, ওদের জন্য রয়েছে সফল কাম। দিয়ে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা ছলনা ছাড়া আর কিছু নয়। দুনিয়া তার ছলনার একটা বস্তু, পাগলা হয়ে গেছি সব দুনিয়াকে নিয়ে গো। এটা তো আল্লাহর এক নম্বর চ্যালেঞ্জ হলো, মরতে হবে। আচ্ছা আপনারা হাত তুলেন তো ভাই, একটু কথা বলুন। 100 বছর লোক, 100 বছর বয়স হয়েছে এরকম লোক আছেন? একজন আছে? নাই। 100 বছরের লোক আছে? নাই। আচ্ছা 100 বছর বাঁচবেন এরকম কোন লোক আছেন গ্যারান্টি দেনেওয়ালা? 100 বছরের লোক নাই, 100 বছর টিকবেন এটাও নাই। তার মানে আপনাকে মরতেই হবে। নবী মুসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত পাঠালেন জিব্রাইল, যাও একবার জানো তো তার ব্যাপারে, তার মওতটা নিয়ে আসো, দেখি কি বলা যায়। আল্লাহর এটা পরীক্ষা মাত্র। মালাকুল মওত গিয়ে বলছেন যে আপনাকে মরতে হবে। যেমনই বলে যে মরতে হবে, পাটান করে গালে একটা চড় দিয়ে ওর চোখ কানা করে দিলে। নবী মুসা রাগী মানুষ ছিলেন, হেনা তেনা কথা পছন্দ করতেন না। হুট করে তার কাছে কথাটা হয়তো একটু কেমন যেন লেগেছে, মরতে হবে, তুই কে বলনেওয়ালা? যেমন বলে মরতে হবে, গালে পারাম করে একটা চড় দিল, চোখকে কানা করে দিলে। আল্লাহর কাছে ফিরে বলছে, আল্লাহ কার কাছে পাঠাচ্ছ? চোখ কানা করে দিলে। কোন লোকটার কাছে পাঠালে তুমি? মরতে যে চাই না ও,
এবার আল্লাহ বলছেন যা, আবার যা নবীর কাছে। যাওয়া হলো, বলল কি হলো, বলছে মরতে হবে, কিন্তু আল্লাহ আপনার কিনা শর্ত বেঁধেছেন। কি মেরে কি দিয়েছেন? একটা অফার দিয়েছেন। অফারটা কি? কতদিন বাঁচবে? বলদের গায়ে একটা থাবা মারবে, বলদের গায়ে যতদিন আপনি এক হাতে মারবেন, যত হাজার লোম উঠুক না কেন, যদি 1000 বছর হয় তো 1000 বছর, 2000 উঠলে 2000 বছর, এক কথায় হাতের তলায় যতটি থাকবে তত একটা লোমের বিনিময়ে 1 বছর করে বাঁচবে। নবী মুসা বলছে এরপরও কি মরতে হবে? বলছে হ্যাঁ মরতে হবে। তখন নবী মুসা বলছে দরকার নাই বলদে থাবা মারার, এরপরও যদি মরতে হয় আমি 10,000 বছর 20,000 বছর বাঁচার আমার দরকার নাই। তবে আমি আল্লাহকে আরজ করলাম, মাবুদ রে, মরতে যখন আমাকে হবে, আমি দুনিয়ায় যখন টিকবো না থাকবো না, মানুষ ক্ষণস্থায়ী, তাহলে আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, যাতে আপনার মসজিদুল আকসা, ফিলিস্তিনে যে মসজিদটা আছে, ওই মসজিদটার নিকটবর্তী যেন আমার জানাজ আপনার কিনা কবর হয়। যখনই মরবো সেই নিকটবর্তী যেন আমার কবর হয়। বিশ্বনবী বলেছেন আমি ওই নবীর মুসার কবরটা আমি ঢেল মেরে দেখিয়ে দিতাম কোথায় নবী মুসার কবর আছে। তার মানে মরতেই হবে। তাহলে আপনি এত লাফান কেন? এত আপনার কুদাকুদি কেন? এত আপনার লাঠির বহর কেন? এত আপনার শক্তিশালী কেন? আপনার মতন ফেরাউন তার থেকে দ্বিগুণ ছিল, নমরুদ তার থেকে দ্বিগুণ ছিল। খবরদার ক্ষমতার জোর দেখায় না, টিকবে না। 20 বছর পর প্যান্ট পেশাব করে আপনার যত আপনার কার্যকলাপ আছে, কুকুরটি আছে, ওগুলো পেশাব করে দেবে, সেদিন আপনি টিকাতে পারবেন না। আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জ, 1 নম্বর চ্যালেঞ্জের কেউ মুখাপেক আপনার কিনা ওয়া মুখাপেক্ষী হয়ে যাবে, কেউ আল্লাহর মুখাপেক্ষী হতে পারবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মতি আযাল ফাইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন আমার দ্বিতীয় চ্যালেঞ্জ সারা পৃথিবীর মানুষ শুনে নাও, যেখানে তোমার সময় বেঁধে দিয়েছি, এই সময় প্রত্যেক উম্মতের নির্দিষ্ট একটা সময় আছে। আল্লাহ বলছেন আমি তার সময়টা এমন ভাবে রেখেছি, না 1 সেকেন্ড এদিকে হবে, না 1 সেকেন্ড ওপারে যাবে। আমার যে লিমিটেড যে সময়টা বেঁধে দিয়েছে, পৃথিবীর কেউ এই সময়টাকে 1 সেকেন্ড এপার করতে পারবে না, ওপার করতে পারবে না। আমি আল্লাহ যার আয়ু নির্ধারিত করেছে 50, 60, 10, 20, 1 দিন, 2 মাস, 2-3 দিন, যতটুকু সীমা রেখেছে অতটুকুই তার থাকবে, এর চাইতে সে বেশি করতে পারবে না। আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জ, কেউ বলুক যে আমার বাপ হসপিটালে ভর্তি করেছি, ওকে একদম নিয়েই করবই, হবে না। আপনি টাইম যতই মেনটেন, যতই আপনি ডাক্তার দেখান, পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি মউত এবং হায়াতকে, মউত এবং আপনার কিনা হায়াত জীবিতকে আমি বানিয়েছি, সৃষ্টি করেছি, এটা আমি পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন এটা হাত আমার, এটা পৃথিবীর কারণ। হাজি মউতটা জান কবজ করা যদি মানুষের হাতে দিয়ে দিত তো কি গোলমাল শুরু হতো? গোলমাল শুরু হবে না? গোলমাল দেখেন কিভাবে গোলমাল হয়। মালাকুল মউতকে আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিয়েছে যে তোর কাজ হচ্ছে জান কবজ করা। ছোট হোক বড় হোক, যেই মৌলবি হোক আর আলেম ওলামা হোক, যতই বুজুর্গ গানের দিন হোক, সবার নিয়াই সময় হয়েছে নিয়াই। বা তোর দেখার দরকার না কে কান্না করছে আর কে তাহাজ্জুদে গুজার হয়ে আছে, কে পথে আছে, যে কোথায় আছে, সময় হয়েছে নিয়ে চলাই, ছাড়া যাবে না। এখন ধরেন আপনার বাপের মত হলো এই মাত্রই, এখন বাজছে 10টা 10, মত হলো। এখন মত হয়ে আপনি দৌড় মারতে থানা ছুটলেন, থানা গিয়ে বলছেন বড় বাবু
আমার বাপ মারা গেল, তো কেসটা ঠুকেন, কেসটা লিখেন ভালো করে। তো তখন অফিসার বলবে যে তো আপনার বাপের কি হয়েছে, কি লিখবো, কি কারণে মরল। যদি এবার বলেন যে আমার বাপ মরল, মালাকুল মউত মেরে দিয়েছে, এখন মালাকুল মউতের নামে কেসটা ঠুকে দাও, তখন পুলিশ অফিসার বলবে কার নাম লিলি রে বাপ, এ তো আমার জান বাঁচে না, আমাকে তো আগে ওখান থেকে পালাতে হবে, কোনোদিন কেস খাটবে না, এ বিশাল বড় মাস্তান, এ কাউকে চিনে না, মালাকুল মউত তার হাতে। যদি মানুষের হাতে থাকতো কত গোলমাল শুরু হতো। দেখেন একটা হসপিটালে 100 জন রোগী আছে, ওই রোগীর মধ্যে ডাক্তার যদি লিস্ট করে দেয় যে 100 জন আছে, আমি 95 জনকে বাঁচাবো, 5 জনকে মেরে দেব, ওই 5 জন বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, আমি 95 জনকে টিকাবো, 5 জনকে মেরে দেব। তখন সবাই বলবে কোন 5 জন বাদ যাবে রে ডাক্তার, ওটা আগে লিস্ট কর। যদি বলা হয় আব্দুর রহমান, তো আব্দুর রহমানের বাপ হেসালিয়া তার গলায় ধরবে, আগে তোকে আমি রাখবো না, আমার বাপ কেন মরবে ওটা শুনবো না, তুই ওকে বাঁচাতেই হবে। 2 নম্বর লিস্ট দেয় যদি আব্দুর রহিম বাঁচবে না, আব্দুর রহিমের ছেলে আসবে, তার আপনার কি নাম মেয়ে আসবে, গলায় ছুরি ডাক্তারে ধরে ধরে নেবে, না তুই আমার বাপকে আগে বাঁচা। কিন্তু এটা হলে গোলমাল হতো, কিন্তু এটা আল্লাহর হাতে, মালাকুল মউতকে দিয়েছে, লে তার জানটা বের কর। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে রে, ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে, মালাকুল মউত আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। এই জন্য আমার আল্লাহ সময়কে নির্ধারণ করেছেন। আল্লাহ চ্যালেঞ্জ, 2 নম্বর সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন, আরে বৈজ্ঞানিক যত আছি দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করেছো, কিন্তু কেউ কোনো সময়টাকে এপার ওপার করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। পৃথিবীতে একটা মানুষ ছিলেন, যে মানুষটা সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছিল, আমি 150 বছর বাঁচবো, আমি 150 বছর বাঁচবো। সেই লোকটার নাম কি কারো জানা আছে? হাত তুলেন তো, জানেন কেউ? আগাতে বলবো? আচ্ছা 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 ভাই, আপনারা একটু আগে আসেন তো। বাপজি বলছি, বাপ একটু এদিকে চলে আসেন তো। ওটাকে ব্লক করে দিয়েছেন, সামনে কার জন্য রেখেছেন? এই সামনেটা একটু আসেন, মোহাব্বত দেখেন, আসেন, চলে আসেন, চলে আসেন, আগে আসেন। দেখেন আপনারা আগে আসেন, সামনে অনেকটা জায়গা আছে, তারা বসবে। আল্লাহর রাস্তে ভাই আগে আসেন, আর ভালো লাগবে তো। সামনে বসলে আপনার চেহারাটা আমি ভালোভাবে দেখতে পাবো, এর চাইতে আপনি আর কি ভালো নেবেন? আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দাও, উত্তম প্রতিদান দাও। আর মা বোন আপনাদেরকে বলছি, যদি জায়গা থাকে আপনাদের ফাঁকা, সামনে আগে আসেন, আল্লাহর রাস্তে মেহেরবানি আসেন। দেখেন জায়গা করে দেন, আপনাদেরই মা বোন আসবে, ওরা বাইরের কান লোক না তো। যদি জায়গা থাকে মা বোন চেপে যান, আর আপনারাও একটু চেপে যান। আমি একটা প্রশ্ন করলাম, পৃথিবীতে একটা লোক চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচার, সে লোকটার নাই, ওই লোকটার নাম কারো আপনাদের জানা আছে? মাশাআল্লাহ, যাক, কে বলে দিলে? যাক, মাইকেল জ্যাকসন। তিনি আমেরিকান প্রবাস, তার বাড়ি অনেকে বলেছেন অস্ট্রেলিয়া, যেটা দেখলাম আমেরিকা, সার্চ করলাম তো। মাইকেল জ্যাকসন তিনি হচ্ছেন 8 কিংবা 9 নম্বর সন্তান বাপের। সে মাইকেল জ্যাকসন একটা ড্যান্সার, গায়ক, তিনি গানও করেন, ড্যান্সার। তো তিনি সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছিলেন, আমি 50 নয়, 100 নয়, 150 বছর বাঁচব। এই তার কথাকে সারা দেশের মানুষ উত পেতে বসেছিল, তার হায়াত কতদিন চলে, চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীর মানুষকে। সেই মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করলেন 150 বছর বাঁচার জন্য।
150 বছর কি করে বাঁচবে, এই জন্য তার পরিকল্পনাটা দেখেন। যখন তিনি বাড়ি থেকে বের হতেন কারো সঙ্গে টাচ করতেন না। টাচ যদি করতেন, মুসাফা যদি করতেন, হাত যদি মিলাতেন তাহলে হাতে কভার পরতেন, হাত গ্লাভস পরে আপনার কভার পরে মুসাফা করতেন, না হলে কাউকে টাচ করতেন না। দ্বিতীয় নম্বর, তিনি যে খাবারটা খেতেন সঙ্গে সঙ্গে খাবারটা খেতেন না, খাবারটা আগে ল্যাবরেটরি দিয়ে দেখতেন খাবারটা খাওয়া যাবে কি যাবে না। যদি ডাক্তার বলে খাবারটা খাও কোনো অসুবিধা নাই, তবে তিনি খেতেন। এই জন্য তার শরীরকে রক্ষণাবেক্ষণ করার জন্য 12 জন ডাক্তার মজুদ করেছিলেন। প্রত্যেক সময় প্রত্যেক 24 ঘন্টা 12 জন ডাক্তার নিয়োজিত ছিল। শুধু তাই নয়, শরীরকে বাহ্যিক ফিট রাখার জন্য ব্যায়াম করতেন তো 15 জন ডাক্তার নিয়োজিত করেছিলেন। 15 জন ডাক্তার চ্যালেঞ্জ করেছেন 150 বছর বাঁচবে। শুধু তাই নয়, ওই ভদ্রলোক ড্যান্সার কি করেছেন, তিনি কি যখন ঘুমাতেন এমন যেখানে সেখানে ঘুমাতেন না। আমরা হলে যেখানে সেখানে ঘুমিয়ে যাব কোনো সমস্যা নাই, সে কিন্তু ঘুমাতেন না। যে বিছানাটা ঘুমাতেন সেটা অক্সিজেন যুক্ত বিছানা, বেডে ঘুমাতেন, অক্সিজেন যুক্ত বেডে ঘুমাতেন। দুনিয়ার কোনো অক্সিজেন সে গ্রহণ করতো না। যখন শুইতেন তখন অক্সিজেন যুক্ত নিয়ে তিনি ঘুমাতেন। তাহলে তিনি এত ডলার খরচ করেছেন, এত টাকা অর্থ তার নিজের কামাই করা টাকাকে তিনি ব্যয় করেছেন তো কিসের জন্য? সামান্য 150 বছর বাঁচানোর জন্য। কিন্তু এতগুলো কিছু করার পর ওই লোকটা টিকতে পারল না। আহারে চ্যালেঞ্জ করেছিলেন 150 বছর, সে আপনার কিনা 100 বছর টিকতে পারল না, আপনার কিনা 70 বছর টিকতে পারল না, 60 বছরও টিকতে পারল না, অর্ধেক বছরও টিকতে পারলো না। টিকলো কত বছর? তো মাত্র 50 বছর সে বেঁচেছে। আর যখনই শুনল যেই লোকটা 150 বছর বাঁচার কথা ছিল সে 50 বছরেই মারা গেল, তার মানে আল্লাহ তা বলছেন তুই যতই তুই চেষ্টা কর না কেন, আমি তোর জন্য 50 বছর আয়ু রেখেছি, ওটাই তোকে বাঁচতে হবে। পৃথিবীর মানুষ অবাক, এতটাও অবাক, 8 লাখ মানুষ তাকে সার্চ করছে একসাথে, গুগল সে সার্চ দিচ্ছে। গুগলে সার্চ দিতে গিয়ে গুগল আপনার ফ্লাডে মরব না, না, আল্লাহ চ্যালেঞ্জ করলেন আমি তোর জায়গা, তুই কোনখানে মরবি রে ওটা পর্যন্ত আমি নির্ধারণ করেছি। 3 নাম্বারটা যদি মানুষ গুরুত্ব দিত, না হয় মানুষ মরবে এটা ধরলাম মরবে, কিন্তু 3 নাম্বারটাকে যদি মানুষ গুরুত্ব দিত যে আমার জায়গাও আল্লাহ ঠিক করেছে, তাহলে দেখবেন যদি এই জিনিসটা ভাবতো যে আমাকে নির্ধারণ করেছেন আল্লাহ কোথায় কোনখানে মারা যাব, তাহলে দেখবেন অনেক মা আপনার কিনা বোন আছে, বাপকে ফাঁকি দেয় মাকে ফাঁকি দেয়, বাপকে ফাঁকি দেয় মাকে ফাঁকি দেয়, ভাইকে ফাঁকি দিয়ে সে পার্কে গিয়ে প্রেমিকের সাথে গল্প আলাপ করে, আপনার কিনা 2 ঘন্টা 4 ঘন্টা টাইম পাস করে। ও জানে না যদি আমার মওটা পার্কের ভিতরে হয়ে যায়, যদি আমার মওটা পার্কের ভিতরে হয়ে যায়, না জানি হালাতটা আমার কেমন হবে। যদি এটা ভাবতো তাহলে সে কোনোদিন পার্কে প্রেমিকের সঙ্গে গল্প করতো না। আহারে কত যুবক আছেন মোবাইল নিয়ে রাত 12টার পর নির্জনে, বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, এরপরে সে আপনার কিনা পন্স দেখে তার যৌবন শক্তিটাকে সে নিজে থেকে কমিয়ে দিচ্ছে। যদি এটা ভাবতো যে আমি যদি দেখতে দেখতে মারা যায় তাহলে আমি হয়তো নাপাক হালাতে মরে যাব, এই হালাতটা আমার কি হবে? একটা আল্লাহ বলছেন আমি তোর জায়গা পর্যন্ত ঠিক করে রেখেছি। একটা লোক গত আপনাদের এইদিকে 31st নাইট হয়, মুর্শিদাবাদে তো ঘরে ঘরে মুসলমানের বাচ্চারা ঘরে ঘরে 31st নাইট পালন করে। তো কি হয় বছরে আপনি খবরগুলো দেখবেন, কে না হয় অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, কে না হয় 2 বন্ধুতে ঝগড়া করে মরলো পার্কে আপনার হ্যাপি নিউ ইয়ার মানাতে গিয়ে। একটা ভদ্রলোক, ও 2 ছেলের বাপ হবে হয়তো, ও পিকনিক মানাতে গেছে, মুসলমানের বাচ্চা 31st নাইট মানাতে গিয়েছে। প্রথম বছর নিউ বছর পেয়েছে বলে ও
খ্রিস্টানদের কার্যকলাপ সে মানতে গেল, মানতে গিয়ে লোকটা দেখছি এমন করে নাচছে, মাংস সব তৈরি হয়ে গেছে, ও নাচছে এমন করে ঢাকচা 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 ঢাকচা, গোল 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 করে, ভালো করে নাচতে জানে না, তবুও দেখছি ঘুরছে, বানবারটি ঘুরছে। এ ঘুরতে 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 লোকটা এমন করে পাক খেলো রে, যেমন জমিনে পড়েছে, আর উঠার কোনো সারা নাই। লোক দিয়ে দেখছে কই রে, লোক তো মরে গেছে। অথচ মুসলমানের বাচ্চা এই আপনার কিনা পিকনিক মানাতে গিয়ে ও ওখানে মৃত্যুবরণ করলো, তো কেন কোনখানে? তো হ্যাপি নিউ ইয়ার মানাতে গিয়ে খ্রিস্টানদের রীতি মানতে গিয়ে সে মৃত্যুবরণ করলো। বলেন তো ওই লোকটার কিয়ামতের দিন হালাত তার কি হবে? আর মা বোনদের কথা কি বলবো? আমার তো বক্তব্য সোশ্যাল মিডিয়াতে যদি বলেন তো মেয়েদেরকে নিয়ে বেশি আমার আলোচনা। এই জন্য অনেক মহিলা আমাকে প্রায় মহিলা নাম দিয়েছে যে বেটি ছেলের মূলবি। এটা মেয়েদের ধুলাই করা বক্তব্য আমার সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি। তো মেয়েরা আবার মাকে ফাঁকি দেয়, বাপকে ফাঁকি দেয়, অনেকে আবার স্বামীকে ফাঁকি দেয়। তো স্বামীকে ফাঁকি দেওয়ার জন্য নতুন একটা গজল লিখেছিলাম, তো বলার ইচ্ছা খুব ছিল, কিন্তু আজকে বলবো না, কারণ হাসির ছলে ওটা অনেকটা লিখেছি। আমি অনেক গজল লিখে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, তবে এটা থাকবে ইনশাল্লাহ, সোশ্যাল মিডিয়াতে পাবেন। কথাটা হচ্ছে, আমাকে ইঙ্গিত করেছেন কিছু, না বলার নয়, তবে কথাটা হলো আজকালকার মা বোন মা বাপকে ভয় করে তারা গোপনে তারা প্রেমিকের সঙ্গে আলাপ করে, অথচ আল্লাহকে ভয় করে না। যদি মা বোন তোমাকে আমি বলি, তুমি যদি এই কথাটা অন্তত নিয়ে আজকে বাড়ি যাও যে আমার বউটা মানে কোন জায়গায় হবে এটা আমার বলার কোনো গ্যারান্টি নাই, তাহলে অন্তত তুমি এই কথা বলে আজকে বাড়ি যাবে যে আজ থেকে আমি যেখানে কুকর্ম যে জায়গা সেগুলোতে আমি যাব না। এই পদক্ষেপ তোমাকে নিতে হবে। কারণ অনেক বোন নিজের জানকে কি করলো, তার শরীরকে, তার সরমদাহকে কি করছে, একটা পরপুরুষের সঙ্গে, এক কথায় প্রেমিকের সঙ্গে বিলিয়ে দিচ্ছে না। বিলিয়ে দেওয়ার কারণে আজকাল কি হয়েছে, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেকে নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায়, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। প্রেমিকের সঙ্গে কুকর্ম করে, প্রেমিকের সঙ্গে কুকর্ম করে অনেক মেয়ের পেটে বাচ্চা হচ্ছে। এবিসি নিউজ বলছে, গত বছর তার আগে বছর যখন দেখলাম, ওই এবিসি নিউজ একটা রিপোর্ট দিচ্ছেন ভারতের, তিনি বলছেন যে ভারতবর্ষে 5 লক্ষ শিশু হত্যা হয়। কয় লক্ষ বললাম ভাই? মাথায় রাখেন, 5 লক্ষ শিশু হত্যা হয়। তারা আবার বের করছেন কেন, কিভাবে হয়। তারা বলছেন যে 5 লক্ষ শিশু হত্যা হয়, এটা কয়েকটা কারণ। একটা কারণ, সিজার করেছে আর বাচ্চা আসবে, এই জন্য সে বন্ধ করে দিয়েছে। অনেক দুটা নিল, 3 নাম্বার নিবে না, এই জন্য সে বড়ি খেলো আর ট্যাবলেট খেলো, দিয়ে বাচ্চাটাকে মেরে দিল। দিয়ে ওয়াশ করে বের করে মারছে কি মারে না? মারছে। অনেকে আছে বন্ধুরে পরকিয়া করেছে, প্রেমিকের সঙ্গে কুকর্ম করে পেটে বাচ্চা চলে এসেছে। এখন পেটে যখন বাচ্চা এলো, কেন তো আল্লাহকে ভয় করেনি, কুকর্ম করেছে গোপনে। আর যেটা বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ পেয়েছে যে পেটে বাচ্চা, মা বলছে কি করে করলি বল, বলছে উমুক ছেলে উমুক বাড়ি, তার সঙ্গে আমার প্রেম ভালোবাসা, তার সঙ্গে এই হালাতটা হয়েছে। তবে বোন তোমাকে একটা কথা বারবার বলি, খবরদার কাঁসার থালা হয়েও তা আপনার কিনা প্লাস্টিকের থালা জীবনে হইতে যেও না। বোন তোমাকে বারবার বলি, কাঁসা থালার মতন হয়ে চলিও, খবরদার প্লাস্টিকের থালার মতন চলিও না। যদি তুমি প্লাস্টিকের থালার মতন হও, তাহলে যেমন আমরা আজকাল প্লাস্টিকের আপনার শালপাতের আপনার কিনা খাই,
খায়, সেটা খেয়ে কিন্তু কেউ রাখে না, ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলে কি ফেলে না? কিন্তু কাঁসার থালাকে কেউ ফেলে না, খেয়ে নেয়, আবার সুন্দর করে মেজে আবার আলমারিতে রেখে দেয়। বোন তোমাকে বলি, তুমি কাঁসার থালার মতন হও, খবরদার তুমি শালপাতার মতন হতে যেও না। যদি হও রে যুবক, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই বর্তমানে হচ্ছে। এই জন্য আমি একটা সঙ্গীত বলেছিলাম, সঙ্গীতটা কি? 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। তাই বলি বোন রে, খবরদার তোমার তোমার সতীস্থকে তুমি নষ্ট করিও না। তোমার শরমগাকে, তোমার শরীরকে তুমি যত্ন করে রাখো। তুমি মনে করো না তুমি একা, তুমি ভাবো না তুমি একা। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে, তোমার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে, মিডিলে প্রেমিকের পাল্লায় তুমি পড়িও না। যদি একবার ছাকা খাও পড়ে যাও, তাহলে হয়তো কখন তুমি প্রেগনেন্ট হবে, কখন তুমি ধোকায় পড়ে তোমার জীবনটাকে তুমি নষ্ট করবে। তো বিষয়টা হচ্ছে মওত। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, 3 নাম্বার জায়গা বেঁধে দিয়েছি। যেখানেই আপনি থাকেন, যেখানে আল্লাহ নির্ধারণ করেছেন আপনাকে মরতেই হবে। বাংলাদেশে 2020-তে যশোরের একটা ঘটনা, নারকেল পাড়বে উপরে উঠেছে 60 ফুট লম্বা গাছ গো। ভিডিও ক্লিপ দেখাচ্ছে, ওটা মানে শেষের দিকে পত্রিকাতে বের হয়েছে। এবার ফেসবুক ইউটিউব দুটোই আছে। তো উঠেছে ও নারকেল পাড়তে গিয়ে ও 60 ফুট লম্বা গাছটা হচ্ছে প্রায় 60 ফুট লম্বা। এত ফুট লম্বা গাছে উঠে ও এইভাবে ধরে আছে। তো অনেকক্ষণ থেকে ও ধরে আছে। তো লোক দেখছে কি ব্যাপার, ই তো নেমে যাবার কথা, নামছে না কেন? তো নামছে না, তার মানে ওখানে ওকে আল্লাহ ওখানে তার মৃত্যু লিখেছে। তো ওইভাবে জাপটে আল্লাহ ধরিয়েও দেখেছেন। লোক যদি দেখছে আরে লড়িয়ে দেখছে তো কোনো সারা নাই, শব্দ নাই, একবার ওপরেই মারা গিয়েছে। আল্লাহ কি বললেন, যেখানে আমি জায়গাটা রেখেছি ওইখানেই তোকে মরতে হবে। শেষে একটা কথা বলি, যে জায়গা নির্ধারণ করেছেন, অতএব আমি আপনাদের ওসিয়ত করব, খবরদার অন্তত 3 নম্বর পয়েন্টটাকে আপনি মনে রাখুন, যে আপনি অশ্লীলতা কাজে যাবেন না, হারাম কাজে লিপ্ত হবেন না। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, অন্তত মরণটাকে ভয় করে। এবার আপনি মরে যাবেন। শেষে একটা কথা বলি, কেউ কারো কিন্তু আপন নয়। বিষয়টা আমার অনেক 2.5 ঘন্টার আলোচনা আছে, এখন গেলাম 1 ঘন্টা হয়েছে। এখন আমি কালেকশনের দিকে যাব। তবে একটা কথা বলি, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়। এটা আমরা সবাই আলেমদের মুখে শুনেছি, শুনিনি? জানি, অনেকেই বা আমরা অধিকাংশই জানি, আর না জানলে হয়তো গুরুত্ব দিই না, কিন্তু জানি। কিন্তু মানুষ যখন মারা যায়, বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন মানুষ মারা যায় তো মানুষটার সঙ্গে 3টা জিনিস যায়। কটা বললাম ভাই? 3টা জিনিস তার সঙ্গে যাবে।
তার সঙ্গে ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, ফিরে আসে তার সঙ্গে দুইটা জিনিস, একটা জিনিস ওর সাথে থেকে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ইয়াতবাউ আমালুহু আহলুহু মালুহু ওয়া আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলছেন তিনটা জিনিস তার সঙ্গে যায়, কিন্তু মাহু ওয়াহিদ, একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে তার আমালটা তার থেকে যায়। তার সঙ্গে যায় কি? তার সঙ্গে যায় তার আপনার কিনা তার আত্মীয় যায়, আত্মীয় তার সঙ্গে যায়, এবং তার সাথে আপনার কিনা আমল যায়। তার সঙ্গে কি যায়? তার সঙ্গে আপনার খাট পাটলিয়ে যত কিছু আছে ওগুলো যায়, খাটের সঙ্গে তাকে নিয়ে যায়, জড়িয়ে নিয়ে যাওয়া হয়, ওগুলো সব কিছু রিটার্ন চলে আসে। কিন্তু একটা জিনিস আছে না, আমাল কিন্তু তার সঙ্গে আসে না। যা ভালো মন্দ আমল আছে ওর সঙ্গে থেকে যায়। আমলের কথা বলেছে, কি আমল? খালি ভালো আমল যায়, খারাপ আমল এখানে আমল, এখানে বলে নিজের নামাজ রোজা। আপনি যে মন্দটা করেছেন ওটাও ঢুকবে আপনার সাথে, মন্দ যেটা করেছেন ওটাও আপনার সঙ্গে যাবে। 60 বছর জিন্দেগানিতে যা করেছেন সব কিছু যাবে। গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায় রে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ছেলে নিবেন না, ভাই নিবেন না, বন্ধু নিবেন না, শুধু আমালটাকে নিয়ে যাবেন। 2-3 মিনিটের কথাটা কান দিয়ে ভালো করে শুনেন, একটু ইঙ্গিত যা শুনেন এটা একটু ইম্পর্টেন্ট কথা। আপনি যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স আপনি যতই কিছু করেন না কেন ওগুলো থাকলো, তবে ওগুলোকে যদি আপনি সাদকায়ে জারিয়া বানাতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ আছে। কিন্তু আজকেকার পোলাপান বাপ মাকে অতটা ভালোবাসে না যতটা ভালোবাসতো। এটা আমার কাছে অনেক আপনাকে প্রমাণ তথ্য দিতে পারবো, এটা নিয়ে আমার আলোচনাও আছে, তো ওটা বলার সময় নাই। তবে আপনাকে এইটুকুইটা বাপ জি মুরব্বী তাদেরকে আমি ইঙ্গিত করলাম যে এখনকার পোলাপান আপনাকে অতটা গুরুত্ব দেবে না, কারণ এটা এমন একটা ব্যবস্থাপনা হয়ে গেছে, বর্তমান সভ্যতা হয়েছে, সবাই নিজের চাই। এই জন্য আমি একটা সঙ্গীত বানিয়েছিলাম বাপের জন্য, সন্তানদের জন্য, যে আপনি সাদকায়ে জারিয়া করতে পারবেন, এটা আপনার কল্যাণ আনবে। কেন জানেন? উদাহরণটা দিয়েছি অনেকবার। একটা বাপ মারা গিয়েছে মিনিমাম 2 থেকে 3 বছর, 3 বছর মারা গিয়েছে, তো বাপের জন্য দান সাদকা করা উচিত কি উচিত না? কি বলেন? কথা বলেন। দিতে হবে কি হবে না? দিতে হবে। যে বাপ মা আপনাকে লালন পালন করে কষ্টের উপরে কষ্ট করলো, সে একটা আশা রাখে যে আমি সন্তান 4টা-5টা রেখে গেছি পৃথিবীতে, হয়তো মরে গেলেও আমার সন্তানেরা আমার জন্য কিছু দেবে, অনুদান করবে, মসজিদ মাদ্রাসায় দিবে। কিন্তু হতভাগা বাপ যদি কৃপণ হয় বেটা দেবে? কথাটা বুঝিয়েন। বাপ যদি কৃপণ হয়, কৃপণ হয়েছে তাই, বাপ যখন কৃপণ তো বেটাও কৃপণ। কারণ আপনি আপনার সন্তানকে শিখাতে পারেননি, বেটা আমি বেঁচে আছি, তোর সামনে দেখতে চাই, তোকে 20 টাকা দিলাম, তুই আগে দিয়াই মিসকিনকে, ফকিরকে, মসজিদে কেউ চাইতেছে, এই ট্রেনিংটা আপনি দিয়েছেন? দেননি। তো কৃপণ যখন ওই লোকটা মরলো, তো আমি দেখছি রে তোর বাপ তো 3 বছর হলো মারা, কে 3 বছর, গত বছর 3 বছর হয়ে গেল মারা। তো মরা যখন 3 বছর হলো, তো ওই ছেলের স্টাইল কি দেখেন, দুয়া কিছু শিখেনি। বাপ এখানে লাশ পড়েছে, কবরের সাইডে রাস্তা, কবরের সাইডে যখন শহীদুর আলী, আচ্ছা পেন্ডিং এর কবরের পাশে রাস্তা, তা আমি দেখছি ছেলেটাকে, আমি চিনতে পেরেছি, দেখলাম যে ওর বাপটা তো 3 বছর হলো মারা গিয়েছে। এবার ওর স্টাইলের বহর দেখেন, ও চুলের যা স্টাইল, বকরি মুত্তা চুল করেছে, ও 1 নম্বর পয়েন্ট।
বকরি মুত্তা চুল করেছে, লাল করে দিয়ে এরপরে গেল। এরপরে ওর বাপ দিয়েছে বুলেট গাড়ি। এবার বুলেট গাড়ি দিয়েছে, কিন্তু বাপ কৃপণ, সন্তান কি করে দান করবে? তখন বাপ দেখছি তো, ও বাবুকে দেখছি গাড়ি স্টার্ট মারছে, তার আগে বাপের কবরের সামনে এসে বিড়ি ধরালো। কি ধরালো? বিড়ি। সাইডে রাস্তা, বাপের কবর এখানে আছে, বিড়ি ধরিয়ে ও মারলো। বিড়িটাকে সামনাসামনি না, নিয়েছে ও এইদিকে। বিড়ি খাওয়ার তো স্টাইল আছে না নাই? অনেক স্টাইল, কেউ এইদিকে কেউ ওইদিকে, কেউ আবার মুখ দিয়ে নাক দিয়ে ধারছে, এমন অনেক রকম স্টাইল। ও এখানে নিল, নেওয়ার পর দেখছি হায় রে, তোর বাপ মরল রে 3 বছর রে, অন্তত তুই এখানে না ধরিয়ে, তুই অত যদি বিড়িখোর হোস তো একটু পাশালি হতি, কবরের সামনে রাস্তা ধারে তুই ধরলি। ধরলো তো ধরলো, বিড়িটা এইদিকে ধরেছে, স্টার্ট যখন দিচ্ছে বিড়িটা নিয়ে এইভাবে নিয়ে, আমি ভাবছি কিছু না কিছু করবে একটা। বুলেট গাড়ির আওয়াজ তো আছে, এই বুলেট গাড়ি দিয়ে একদম জোরে মারলো, হাতে একটা দিয়ে একদম পার হয়ে গেল। আমি বললাম ইন্না লিল্লাহ। জীবনে ওর দোয়া তো হলো না, দোয়াটা ভুম করে চলে গেল। রব্বির হামহুমা পর্যন্ত শিখতে পারলো না, আর কোনোদিন দানও দেয় না, উও দেয়নি। আচ্ছা বলেন, আপনি আশা করতে পারবেন ওই রকম সন্তান যদি রেখে যান আপনার জন্য দান করবে? এই জন্য কথা আছে, থাকতে গুরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। তো বর্তমানে ওটা হচ্ছে। আমি অনেকবার পরীক্ষা করে দেখি, ছেলেরা উঠতো, কে কার বাপ মারা গেছে, বাপকে ভালোবাসো, 500 টাকা 1000 টাকা দিবে, এরকম হাত তুলতো নাই। আপনার আজকে আমি প্রমাণ করবো, আপনার চোখের সামনে আমি প্রমাণ করবো যে ছেলেরা বাপ মাকে কতটা ভালোবাসো। দেখো তো 1000 টাকা কে দেনেওয়ালা আছে, যদি এখন বলি আপনাকে, তো কতটা মানুষের উঠবে না, ভাববে যে কি দিব, ভাববেও বারবার। এটা প্রমাণ হবে আজকে। কথাটা হচ্ছে এটাই যে অন্তত নিজে দান করতে শিখুন, নিজে দান করতে শিখুন। কখন আল্লাহ আপনাকে চালিয়ে দিবে, বিপক্ষে পাঠিয়ে দিবে, আপনি বুঝতে পারবেন না। আছেন উনি কি? ওই একটু মুসাফা করি ভাই, কে 10,000 টাকাটা? আব্দুর রাকিব আছেন? কই একটু মুসাফা করি ভাই, আমি খুব খুশি। আসেন। কি হলো ওখানে ভাই? আপনারা উঠিয়েন না, আপনারা উঠিয়েন না, বসেন। ওখানে লোক আছে, কেউ উঠে যাবেন না, আপনারা উঠবেন না। দেখেন এত সুন্দর মজলিসকে ভাঙিয়েন না, দোহাই লাগে আপনাদের। যদি আল্লাহকে ভালোবাসেন, আমার কথাটা ইঙ্গিত হন, বসেন। ওখানে কি হচ্ছে বাদ দেন, ওখানে কমিটির লোক যাচ্ছে, দেখে নিচ্ছে, আপনারা বসেন ভাই। কমিটির লোক আছেন, তারা ওখানে দেখেন কি হচ্ছে। বসেন বসেন বসেন। দেখেন এত সুন্দর আয়োজনটাকে নষ্ট করলেন। আপনারা উঠিয়েন না, শয়তান ঢুকলো ওখানে, বুঝতে পেরেছি। তো কত? 10,000 টাকা কে দিল ভাই? মাশাআল্লাহ। একটু মুসাফা করবো না, অদূর থেকে আসবো, মুসাফা করবো না, 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। কোথায় বাড়ি? এখানে বাড়ি? কি নাম? আব্দুর রাকিব, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। কি করেন উনি গো? তাই নাকি? সুবহানাল্লাহ। তো তিনি 10,000 টাকা দিয়ে, মানে প্রথমত ভাবলে যে হাত মা ধরে নাকি আসছিলেন।